আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করেছেন এবং কোনো সমস্যার কারণে যদি এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটিকে সংশোধন করতে চান বা ক্যান্সেল করতে চান, তো কিভাবে করতে হবে আজকের ভিডিওতে আমরা ওইটাই দেখব এবং কিভাবে নতুন করে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু আমরা ওইটাই দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আবেদনটি ক্যান্সেল করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন বা গুগলে গিয়ে সার্চ করতে হবে এনইউ অ্যাডমিশন লিখে আপনাকে কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এই যে ওয়েবসাইটটা আসলো এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসবে। তো এইখান থেকে মাস্টার্সে যাইতে হবে। যাওয়ার পর এই যে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন মাস্টার্স রেগুলার। এই মাস্টার্স রেগুলারের এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। তারপর এইখানে সুন্দর করে আপনি আপনার যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি সুন্দর করে বসাবেন। তো আমি এখানে একটা রোল নাম্বার বসাচ্ছি। তারপর এখানে পিন নাম্বারটি বসাইতে হবে। সো আমি এখানে সুন্দর করে পিন নাম্বারটি বসাচ্ছি। রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনটি দেখাবে, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর সেকেন্ড রিলিজ স্লিপ, প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং সেকেন্ড রিলিজ স্লিপ, রেজাল্ট ডাউনলোড পিডিএফ, ক্যান্সেল সেকেন্ড রিলিজ স্লিপ। সো আমরা যেহেতু এই যে সেকেন্ড রিলিজ স্লিপের একবার আবেদন করেছি, আমরা কিন্তু এটাকে ক্যান্সেল করব। তো সেই ক্ষেত্রে ক্যান্সেল সেকেন্ড রিলিজ স্লিপ এই বাটনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যান্সেল রিলিজ স্লিপ নামের বাটন রয়েছে এবং এখানে বলা হচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু ক্যান্সেল ইউর রিলিজ স্লিপ অ্যাপ্লিকেশন, আপনি কি রিলিজ স্লিপের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করতে চাচ্ছেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন ইউ উইল বি এবল ক্যান্সেল ইট ওয়ান্স অ্যান্ড রিঅ্যাপ্লাই ওয়ান মোর, মানে আপনাকে শুধুমাত্র একবারেই ক্যান্সেল করার সুযোগ দেওয়া হচ্ছে এবং একবারেই আপনি আবেদন করতে পারবেন, মানে আরেকবার আবেদন করতে পারবেন। ঠিক আছে, ইয়োর প্রিভিয়াস ইনফরমেশন উইল বি ডিলেটেড। হ্যাঁ, তো বাংলা কথা হচ্ছে যে আমরা আবেদনটি ক্যান্সেল করার পর আরেকবার আমরা আবেদন করতে পারবো এবং ওইটা ক্যান্সেল করলে আর আবেদন করতে পারবো না। সো দেখেন এইখানে আমি ক্যান্সেল রিলিজ স্লিপে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে এইটা ক্যান্সেল হয়ে গেল। আমি যদি আপনাদেরকে রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন রিফ্রেশ করে দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবেদনটি ক্যান্সেল হয়ে গেল। তো এখন নতুন করে যদি আমরা আবেদন করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো, এইভাবে দেখেন ইয়োর মেরিট স্কোর, এই মেরিট স্কোর কত দেখাও, এই যে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে 1 সিলেক্ট কলেজ, 2 সিলেক্ট কলেজ, 3 সিলেক্ট কলেজ, অর্থাৎ আপনাকে 3টা কলেজ কিন্তু সিলেকশন করতে হবে রিলিজ স্লিপে আবেদন করার জন্য। তো সুন্দর করে আপনি রিলিজ স্লিপে আবেদন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা রয়েছি 1 সিলেক্ট কলেজ, অর্থাৎ 1 নাম্বার কলেজটি সিলেক্ট করুন। তো এইখানে দেখতে পাচ্ছেন ডিভিশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে কোন বিভাগের কলেজে আপনি চান্স নিতে যাচ্ছেন সেটা ক্লিক করতে হবে। তো আমি রংপুরে দিলাম। তারপর এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ রংপুরের কোন জেলাতে আপনি আবেদন করতে চাচ্ছেন। তো আমি দিনাজপুর ক্লিক করলাম। তারপর দিনাজপুরের এই যে সিলেক্ট ডিজার্ট কলেজ, এখানে ক্লিক করলে দিনাজপুরের যত কলেজে মাস্টার্স চালু রয়েছে সেই কলেজের সিরিয়ালটা কিন্তু চলে আসছে। শুধুমাত্র দিনাজপুর সরকারি কলেজ আসছে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট সাবজেক্টে টোটাল 300টা সিট, বাট 6টা সিট কিন্তু দিনাজপুর সরকারি কলেজে ফাঁকা রয়েছে। তো এখন দেখেন আপনারা কি করবেন। আপনারা সর্বপ্রথম আপনারা প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিভাগে আপনি চেক করবেন কোন কলেজে সবচেয়ে বেশি সিট ফাঁকা রয়েছে। সো আমি দেখা যাচ্ছে এখান থেকে দিনাজপুরের বদলে যদি গাইবান্ধাতে ক্লিক করি, গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ দেখতে পাচ্ছি। গাইবান্ধা গভর্নমেন্ট কলেজে আমি দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে 15টি সিট ফাঁকা রয়েছে। তারপর গাইবান্ধা বাদ দিয়ে কুড়িগ্রামে গেলাম। কুড়িগ্রামে যাই যদি দেখি কুড়িগ্রাম সরকারি কলেজে 14টা সিট ফাঁকা রয়েছে। তো আপনি যেই কলেজে পড়তে পারবেন, আপনার আশেপাশে যেই কলেজটি হবে আপনি কিন্তু সেই কলেজেই আবেদন করবেন। তো আমি যাই হোক আমি দিনাজপুর সরকারি কলেজেই আবেদন করব। সো দেখেন আমি দিনাজপুর সরকারি কলেজে ক্লিক করলাম। ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আসলো যে 2 সিলেক্ট কলেজ, অর্থাৎ 2 নাম্বার কলেজটি আমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি কি করব, আবার আমাকে এইখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে, কোন বিভাগে কলেজ আবেদন করতে চাচ্ছি। আমি রংপুরে দিলাম। দেওয়ার পর জেলা আমি এখানে রংপুর দিব।
ঠিক আছে। এবং রংপুর জেলার ভিতরে আমি এখানে দেখি কারমাইকেল কলেজে কতটি সিট ফাঁকা রয়েছে, মাত্র একটি সিট ফাঁকা রয়েছে। এবং এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি রংপুর সরকারি কলেজ, এখানে ফাঁকা কোনো অপশন নাই, মানে রংপুর সরকারি কলেজে কোনো ফাঁকা নাই। এবং তারপর রংপুর মডেল কলেজ দেখি এখানেও কোনো ফাঁকা নাই। তো আমি রংপুরে দিব না, আমি গাইবান্ধাতে যদি যাই, তো গাইবান্ধার এখানে ক্লিক করে গাইবান্ধা সরকারি কলেজ দেখতে পাচ্ছি 15টা সিট। তো আমি সুন্দর করে গাইবান্ধা সরকারি কলেজের এই যে ম্যানেজমেন্ট এইখানে ক্লিক করলাম, এদিকে কিন্তু চলে আসলো। তো এদিকে চলে আসলো মানে আমার ওকে। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আমাকে বলা হচ্ছে যে 3 নাম্বার কলেজটি আপনাকে চয়েস করতে হবে। তো আমি 3 নাম্বার কলেজ চয়েস করার জন্য আবার এখানে বিভাগ, কোন বিভাগটা দিব, এইখান থেকে আমি রাজশাহী বিভাগ দিলাম। দেওয়ার পর রাজশাহী বিভাগের কোন জেলাতে আমি আবেদন করতে যাচ্ছি, তো আমি এখানে জয়পুরহাট দিলাম। জয়পুরহাটে আমার আত্মীয় স্বজন রয়েছে। তারপর সিলেক্ট ডিজার্ট কলেজ, এখানে ক্লিক করে জয়পুরহাট সরকারি কলেজ আমি দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি 22টা সিট ফাঁকা রয়েছে। তো যেহেতু আমাকে নিয়মিত নিয়ে পড়তেই হবে, তো সেই ক্ষেত্রে আমি 22টা সিটেই কিন্তু আবেদন করতে পারতাম। ঠিক আছে। তো দেখেন যেইটাতে সবচেয়ে বেশি সিট ফাঁকা থাকবে সেটা কিন্তু প্রথমে আবেদন করার চেষ্টা করতে হবে। তো আমি প্রথমে আবেদন করিনি, কি যেহেতু দিনাজপুর সরকারি কলেজ আমার বাসার পাশে, তো আমি ওইটা যদি চান্স পাই তাহলে পড়বো, তা না হলে পড়ার কোনো ইচ্ছা নাই, আমি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হয়ে যাব। তো যাই হোক, ম্যানেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন নামের একটা বাটন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে সকল তথ্যগুলো দেখাচ্ছে। আমার নাম, বাবা মায়ের নাম, তারপরে হচ্ছে এখানে জন্ম তারিখ সব দেখাচ্ছে। এবং এখানে হচ্ছে 3টা কলেজ যে আমি চয়েস করেছি, চয়েস 1, চয়েস 2, চয়েস 3। তো কোন কোন কলেজে আমি চয়েস করেছি সেটা দেয়া আছে, এবং কোন সাবজেক্টে এটাও কিন্তু সুন্দর করে দেয়া রয়েছে। ঠিক আছে। তো এখন এইটা আবেদন করার জন্য আমরা যে সাবমিট অ্যাপ্লিকেশন যে বাটন, এই বাটনে আমরা একটা ক্লিক করে দিব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে জিজ্ঞাসা করতেছে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভ, মানে আমাদের অ্যাপ্লিকেশন করা সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদেরকে ডাউনলোড পিডিএফ ডাউনলোড করতে হবে। সো দেখতে পাচ্ছেন ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড পিডিএফ। তো এই নীল লেখা ডাউনলোড পিডিএফ, এই বাটনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিকলি ডাউনলোড অপশন আসবে, ওকে করে দিব, ডাউনলোড হয়ে যাবে। এবং এই যে ডাউনলোড করে ফাইলটা আমি আপনাদের সামনে ওপেন করলাম। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সুন্দর করে আপনার সকল তথ্য থাকবে। এটা প্রিন্ট করার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে নিজের কাছে রাখে দিবেন। ঠিক আছে। আর যদি কম্পিউটার দোকানে করেন তারা তো প্রিন্ট কপি হাতে দিয়ে দিবে, তো প্রিন্ট করে জাস্ট নিজের কাছে রাখে দিবেন, কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। তো এই ছিল ভিডিও, লাইক করবেন। আল্লাহ হাফেজ।